পুজোর সময় ছোট থেকে বড় নামকরা রেস্টুরেন্টেও খাবারের কোয়ালিটি কম্প্রোমাইজড হয় সেটা এখন সবাই জানি, তবে তার মধ্যেও কিছু জায়গাতে খাবারের এক্সপিরিয়েন্স বেশ ভালো হয়েছে। আজকের ভিডিওতে থাকছে সেরকমই একটা অভিজ্ঞতার গল্প। তার আগে বলি এই বছরের সপ্তমীর দিনটা কিভাবে কাটলাম। বাবা মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিখ্যাত কিছু বনেদি বাড়ির পুজো ঘুরে দেখতে। রিসার্চ করে রুট প্ল্যানটা করে নিয়েছিলাম নিজেই। একটা গাড়ি ভাড়া করে সেদিন প্রথমেই পৌঁছে গেলাম জানবাজারে রানী রাসমণির বাড়ি। 200 বছরেরও বেশি পুরনো এই বাড়িতে বেশ কিছুটা সময় কাটিয়ে নেক্সট স্টপ বদনচন্দ্র রায়ের বাড়ি। এই বাড়ির সামনে তখন চলছে ঢাকের তালে ধুনুচি নাচ। এখানে আলাপ হলো কিছু ফরেন গেস্টদের সাথেও, আর তারাও পুজো দারুণ উপভোগ করছেন দেখে বেশ ভালো লাগলো। চোরবাগান শিলবাড়িতে এনাদের পুজোর 170 বছরের ইতিহাস শুনতে শুনতে আলাদাই একটা অনুভূতি কাজ করছিল। এনাদের আতিথেয়তার মুগ্ধতা নিয়ে পরের গন্তব্য শিবকৃষ্ণ দাবাড়ি আর নরসিংহ দাবাড়ি। দুই বাড়িরই প্রতিমার রূপ আর বাড়ির সাজসজ্জা অসাধারণ লাগলো। ফাইনালি এবার একটু পেট পুজো করতে চলে এলাম সেন্ট্রাল কলকাতার শতবর্ষ প্রাচীন পপুলার কেবিন দিলখুশাতে। এখানে অর্ডার করেছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি আর মাটন। প্রত্যেকটা ডিশই ছিল বেশ ভালো খেতে। স্পেশালি মাটনটা মায়ের তো খুবই পছন্দ হয়েছে। পুজোর সময় এই মানের খাবার পাওয়া আজকালকার দিনে কিছুটা রেয়ারই। সব মিলিয়ে দারুণ কাটলো এই বছরের সপ্তমীর দিনটা।